আর আমরা টুর্নামেন্টে গেলে হয়তো অনেক ভালো করতে পারি না, বাট এই সিরিজগুলো যদি খেলে পারফর্ম করতে পারে, একটা ভালো একটা শেপ তৈরি করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে ভালো একটা প্রিপারেশন হবে। না, টি-20 ক্যাপ্টেন এখন ঘোষণা করা হয়নি, টি-20 বা টেস্ট যে কোনো একটা ফর্মেটে আপনার ক্যাপ্টেন্সির নামটা গুঞ্জন শোনা হচ্ছে, সেটা আপনি কতটা প্রস্তুত আর ক্যাপ্টেন্সি নেওয়ার দায়িত্ব নেওয়ার জন্য আসলে আপনি নিজেকে প্রিপেয়ার করেছেন? লাস্ট সিরিজে তো আমি একটা অপরচুনিটি করেছি, আর যেহেতু রিসেন্টলি বিপিএলও ক্যাপ্টেন্সি করেছি, তারপরে আপনার একটা সিরিজে শান্ত ছিল না, এর জন্য করেছি। বাট যদি দায়িত্ব দেয় তাহলে অবশ্যই সেটা যেন দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারি সেটা নিয়ে চিন্তা করবো। আর যেহেতু এখন যে ক্যাপ্টেন্সি করছে আছেও, তো আশা করি যে আমরা যত খেলি ওটা সাপোর্ট করে আরেকটা প্রশ্ন, মানে দেখা যায় টি-20 ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে রান হয়ে যায় 200-220, আমরা এখন 150-170 করি আসলে এই জায়গাটা থেকে কোন কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার ডোমেস্টিকে যেভাবে খেলবেন ওইটাই কিন্তু ইন্টারন্যাশনাল নিতে হবে। সো ডোমেস্টিকটা খুবই ইম্পর্টেন্ট, এখানে পারফর্ম করলে আপনার কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকবে। আর ডোমেস্টিক থেকে যদি কোনো প্লেয়ার পারফর্ম করে তাহলে ইন্টারন্যাশনাল আপনার ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় ডোমেস্টিকটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন মিরাজ ভাই, আজকে লিটনদা বলেছিল যে মিরপুরের উইকেট এমন উইকেট অনেক খেলতে আসলে ওই জায়গায় আসলে অনেক শট ট্রাইও করা যায় না টি-20 যেটা আপনার আসলে ট্রাই করতে চান। আপনার এটাই মনে হয় যে উইকেটটা একটু চেঞ্জ দরকার, মিরপুর উইকেট আসলে অনেক একশো মানুষের টি-20 ভালো না খেলার জন্য যায়। আপনার টি-20 আমাদের মিডফিল্ডের যে আরও যে গ্রাউন্ডসগুলো আছে সেগুলো আমরা খেলতে পারি। আসলে একটু ক্যাপ্টেন কীভাবে চায়, কোচ এবং টিম ম্যানেজমেন্ট কীভাবে চায় প্রিপারেশনটা, সেটা তাদের একটা যে আমরা কি উইকেটে খেলতে চাই ইন্টারন্যাশনাল ক্রিকেট। আর আমার কাছে মনে হয় ট্রু উইকেটে খেলাটা বেশি, যেহেতু ওয়ার্ল্ড কাপে ভালো উইকেট থাকে, এখানে রান হয় অনেক বেশি, এখানে ট্রু উইকেটে খেললে আমাদের বোলারও শিখতে পারবে, অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরাও অনেক শর্টস খেলতে পারবে। মিরাজ ভাই, আপনি সাকিব আল হাসান গেছে, আপনি একজন ভালো এখন প্রিমিয়ার লিগে আপনি দেখছেন যে ম্যাচ গড়া পেটা বা আপনি একটা সন্দেহজনক যেটা অভিযুক্ত বলেছে, এভাবে কি ইয়াং জেনারেশন কি এগুলো কি মানে অন্য ধরনের মেসেজ পায় কিনা? আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুনদের মাঝে আসলে কি সম্ভাবনা, মানে আপনার যারা জুনিয়র আছে তাদের মাঝে আপনি কেমন সম্ভাবনা পায়? আপনি যেটা বললেন যে এটা অবশ্যই ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে হয়েছে, কিভাবে করেছে তারা ক্লাব ক্রিকেটে। আমার কাছে মনে হয় এটা খুব সুন্দর মতন তারা হ্যান্ডেল করবে। আর ইয়াং জেনারেশন যেটা বললেন যে আমাদের ইয়াং জেনারেশন আরও ভালো ভালো প্লেয়ার তৈরি করতে হবে এবং তাদেরকে অপরচুনিটি দিতে হবে। সো একটা দুইটা ম্যাচ তাদের উপরে খারাপ খেললে যেন ট্রাস্টটা না হারায়, তাদেরকে যেন সেই ট্রাস্টটা থাকে তাদের উপরে, এবং এক্সপিরিয়েন্স হয়ে যেন ন্যাশনাল টিমে আসে। এইটা আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স হয়ে ন্যাশনাল টিমে আসলে তার জন্য খেলাটা ইজি হবে। ভাই, আপনার মনে হয় পাইপলাইনে বাংলাদেশে এনফ কাইন্ড অফ ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে নাকি, মানে আমাদের ফ্যাসিলিটিসটা আসলে আপনি দেখেন যে ট্যালেন্টেড অনেক প্লেয়ার আছে আমাদের দেশে। আমাদের একটা জিনিস দেখেন যে ইন্টারন্যাশনালে আপনি এসেই পারফর্ম করতে পারবেন না, একটা টাইম যদি আপনি স্পেন্ড করেন ডোমেস্টিকে, ভালো খেলেন, ভালো খেলার পর একটা প্লেয়ার যদি 3-4 বছর টানা ভালো খেলতে পারে, তারপর যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসেন তখন তার জন্য ইজি হয়ে যায়। সো আপনি 1 বছর পারফর্ম করে যদি ইন্টারন্যাশনালের সাথে আসেন তাহলে আপনার জন্য একদিন